Hello my dear students, a very good morning. This is Shakir Ahmed Barwiya from Aviator Higher Secondary School. So today I am going to start a new chapter, that is chemical kinetics. So chemical kinetics so দুইটা words আছে, একটা হলো chemical আর একটা হলো kinetics. So chemical refers to the chemical reaction. मतलब এখানেও একটা chemical reaction or kinetics refers to rate or speeds of the reaction. এর মানে হইল কেমিক্যাল কাইনেটিক্স এর মিনিং হইল এই কেমিক্যাল কাইনেটিক্সও আমরা রেট আর স্পিড কেমিক্যাল রিঅ্যাকশনের তার রেট আর স্পিড নিয়ে স্টাডি করব। সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ রেট? রেট জিনিসটা কিটা? দ্য চেঞ্জ অফ কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে যে কোয়ান্টিটির চেঞ্জ হয় ওইটারে আমরা রেট হতে পারবো। ফর এক্সাম্পল, আমি আমার হাতের মধ্যে একটা আইসের টুকরা নিলাম, 10 গ্রাম আইসের টুকরা। আফটার সাম টাইম, ধরো 5 মিনিট পরে এটা হইব এই আইসটা মেল্ট হওয়া স্টার্ট হইব আর এটা 10 গ্রাম থাকতো না। তো আফটার 5 মিনিটস মনে করো প্রথমে এটা 10 গ্রাম আসিল, পরে এটা 5 গ্রাম হয়েছে। এই যে কোয়ান্টিটির যে ডিক্রিজ হয়েছে টাইমের সাথে ওইটারই আমরা রেট হইতে পারবো। নাও হোয়াট ইজ, এটার ডেফিনেশনটা আমি লেখাই দিই। রেট change of quantity with respect to time is called rate. Now what is rate of a reaction? Rate of a reaction, it is also called rate of a chemical reaction. एक ही होता डायरेक्ट हुई तुम्हारा रेट ऑफ ए रिएक्शन बा रेट ऑफ ए केमिकल रिएक्शन। तो द चेंज ऑफ कॉन्सेंट्रेशन और प्रेशर উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে যদি কনসেন্ট্রেশন বা প্রেশারের যদি চেঞ্জ হয় তখন আমরা হইতাম পারবো এটা হলো রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। চেঞ্জ অফ concentration or pressure with respect to time is called the rate of that chemical reaction. ঠিক আছে, তো এটা নোট ডাউন করে দাও। রেট হলো যদি কোয়ান্টিটি হতে গেল কনসেন্ট্রেশন হইতে পারে, যে কোনো কিছু অ্যামাউন্ট হইতে পারে, প্রেশার হইতে পারে। তো যদি টাইমের সাথে চেঞ্জ হয় যদি কোয়ান্টিটির, ওইটারই আমরা রেট হব। আর রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন মানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে যখন রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হইব হইতে সময় ওই যে রিঅ্যাক্টেন্টের রেট যেটা বা যে টাইমের সাথে যে কনসেন্ট্রেশন বা প্রেশারের যে রেট ডিক্রিজ হইব ওই চেঞ্জের কারণে টাইমের সাথে যে চেঞ্জ হয় ওই চেঞ্জে আমরা হইতে পারবো রেট অফ দ্যাট কেমিক্যাল রিঅ্যাকশন, রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। মনে করো একটা এক্সাম্পল নিচ্ছি, রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট হলো আর আর প্রোডাক্ট হলো পি। ঠিক আছে, আরবিট্রারিলি রিঅ্যাক্ট্যান্ট হলো আর আর প্রোডাক্ট হলো পি। এটার যদি আমি রেট লিখতে চাই তো রেটের ডেফিনিশন কিটা হইছে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড রেট অফ এ রিঅ্যাকশন। ঠিক আছে, দ্যাট মিনস রেট অফ এ রিঅ্যাকশন, rate of a reaction or simply rate ও লিখতে পারবো, rate of a reaction is equals to change of concentration with respect to time. আমি যে আগে বলছিলাম রিঅ্যাক্টেন্ট যদি আমি এক পিস আইস নেই আর ওই আইসের যদি অ্যামাউন্ট 10 গ্রাম থাকে ইনিশিয়ালি, মতলব টাইম যদি 0 হয় আর টাইম 0তে ইনিশিয়ালি যদি অ্যামাউন্ট যদি 10 গ্রাম হয় তো প্রোডাক্ট এটা হইব 0, কারণ প্রোডাক্ট ফর্ম হয়েছে না।
at time 5 minutes মানে হলো after 5 minutes আমি যদি অবজার্ভ করি তো রিঅ্যাকট্যান্ট কিটা হইব ডিক্রিজ হইতে থাকবো টাইমের সাথে সাথে মনে রাখবা রিঅ্যাকট্যান্ট ডিক্রিজ হয় এন্ড প্রোডাক্ট ইনক্রিজ হয় তো মনে করো এখানে রিঅ্যাকট্যান্ট 5 হইলো আর প্রোডাক্টও 5 হইলো ঠিক আছে তো দেখো রিঅ্যাকট্যান্ট কমে আর প্রোডাক্ট বাড়ি যায় তো এইখানের মধ্যে রিঅ্যাকট্যান্ট যেটা রিঅ্যাকট্যান্ট পার্টটা আস্তে আস্তে নাই হইব দ্যাট মিন্স আমরা কইতে পারবো ডিসঅ্যাপিয়ারেন্স তো ডাইরেক্টলি লেখা যায় রেট অফ disappearance of reactant is equals to তো দেখো রিঅ্যাকট্যান্টের রেট ডিক্রিজ হইতে আছে তো আমরা এখানে মাইনাস ইউজ করব ডিক্রিজ হয় আর রেটের ডেফিনিশন হলো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন দ্যাট মিন্স ডেল্টা আর by delta t ঠিক আছে তো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম টাইমের সাথে যদি কনসেন্ট্রেশন চেঞ্জ হয় রিঅ্যাকট্যান্টের তো ওইটারে আমরা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স খানে কারণ রিঅ্যাকট্যান্ট কমতে আছে সিমিলারলি প্রোডাক্টের ক্ষেত্রে কি থাকবে প্রোডাক্ট টাইমের সাথে সাথে বাড়ে সো রেট অফ অ্যাপিয়ারেন্স rate of appearance of products is equals to তো প্রোডাক্টের সময় ইনক্রিজ হয় যেহেতু সো প্লাস সাইন ডেল্টা পি বাই ডেল্টা টি সো ওভারঅল আমরা রেট অফ এ রিঅ্যাকশন যদি লিখতে চাই তো হইব রেট অফ এ রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু প্লাস ডেল্টা পি by delta t ঠিক আছে তো এখানেও তোমরা কোশ্চেন করতে পারো যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকট্যান্ট y is equals to rate of appearance of product এখানে যে আমি লিখছি rate of disappearance of reactant is equal to rate of appearance of product এটা ইকুয়াল এখানে দেখো তোমরা টাইমের সাথে সাথে কি দাও রিঅ্যাকট্যান্ট ডিক্রিজ হয় প্রোডাক্ট ইনক্রিজ আমরা যদি এটা ডিফারেন্স দেখি তো দেখো 10 minus 5 that means 5 ঠিক আছে তো এটা হইব -5 that means 5 minus 10 এটা সামনে আছে মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস প্লাস 5 হইব এটা হইব 5 minus 0 so equals to 5 তো দেখো এটার যে অ্যামাউন্ট 5 আছে এটাও 5 সেম তো টাইমের সাথে সাথে রিঅ্যাকট্যান্ট যতটা ডিক্রিজ হইব প্রোডাক্ট ততটা ইনক্রিজ হইব সো এজ এ রেজাল্ট আমরা লিখতে পারবো যে রেট অফ এ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকট্যান্ট ইজ ইকুয়ালস টু রেট অফ অ্যাপিয়ারেন্স অফ প্রোডাক্ট তো এই যে রেট যেটা রেট অফ এ রিঅ্যাকশন লেখা হয়েছে এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ রেট অফ দ্য রিঅ্যাকশন অ্যাভারেজ রেট মিন্স হলো আমরা পুরো রিঅ্যাকশনের যদি রেটটা মনে করো আমি 12টার সময় রিঅ্যাকশন স্টার্ট করছি আর 12:30 এ গিয়া রিঅ্যাকশনটা স্টপ করছি এই যে 30 মিনিটের ওভারঅল যেটা রেট অফ রিঅ্যাকশন যদি আমি স্টাডি করতে চাই তখন আমি অ্যাভারেজ রেট দিয়ে স্টাডি করব দ্যাট ইজ অ্যাভারেজ রেট is equals to minus of delta r by delta t is equals to plus of delta p by delta t আর যদি একটা পার্টিকুলার টাইমের লাগি আমরা স্টাডি করতে চাই ফর एग्जांपल আমি 12টা ফাসো রেট অফ দ্য রিঅ্যাকশন কিটা আছে ওইটা চেক করলাম তখন আমি লিখবো ইনস্ট্যান্টেনিয়াস রেট ঠিক আছে ওই পার্টিকুলার টাইমের যদি রেট অফ দ্য রিঅ্যাকশন স্টাডি করতে চাই তখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেট ইউজ করব ইজ ইকুয়ালস টু মাইনাস অফ তখন dr dr by dt is equals to plus of dp by dt ঠিক আছে সো এগুলা নোট ডাউন করে নাও তো ইউজুয়ালি রেট অফ দ্য রিঅ্যাকশনের কথা কইলে মনে রাখবাই যে এটা এভারেজ রেটের কথাই হয় এখন হইলো ইউনিট কিটা হইব রেটের ইউনিট কিটা হইতে পারে তো রেটের ইউনিট অফ রেট তো রেট মানে লেখছি আমরা যে ডেল্টা আর বাই ডেল্টা টি ঠিক আছে আর মিন্স কিটা
কনসেন্ট্রেশন অফ আর, কনসেন্ট্রেশনের ইউনিট হলো মোল পার লিটার, তো লিখতে পারবো মোল পার লিটার। আর টাইমের ইউনিট হলো সেকেন্ড বা মিনিট বা আওয়ার, ঠিক আছে। তো এটার ইউনিট হইব মোল পার লিটার পার সেকেন্ড আর পার মিনিট আর পার আওয়ার, ঠিক আছে। তো যখন যেটার দরকার পড়বো এটা ইউজ করবা, যদি সেকেন্ডের ইউজ করতে লাগে সেকেন্ড করবা, মিনিটের করতে লাগলে মিনিট করবা, আওয়ারের করতে লাগলে আওয়ার করবা। তো ঠিক আছে, তারপরে আমরা একটা গ্রাফ দেখবো টাইম ভার্সেস concentration of reactant and time versus concentration of product, ঠিক আছে। তো ভিডিওটা পজ করে নিজে গ্রাফটা ড্র করার চেষ্টা করো, তো দেখি মানে এখানে টাইম ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টের গ্রাফ হইতো আর প্রোডাক্টের গ্রাফ হইতো। তো দেখো রিঅ্যাক্টেন্ট আমি কিতা করছি টাইমের সাথে সাথে ডিক্রিজ হয়। প্রথমে রিঅ্যাক্টেন্ট বেশি থাকে, ম্যাক্সিমাম থাকে এট ইনিশিয়ালি, যখন রিঅ্যাকশন স্টার্ট হইতো না এট জিরো টাইমে, তখন রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন সব থেকে বেশি থাকবো। আর যত টাইম যেতে থাকবো তত কিতা হইব রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ হইব। দ্যাট মিনস ইনিশিয়ালি বেশি হইব রিঅ্যাক্টেন্ট, আস্তে 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 ওইভাবে ডিক্রিজ হইতে থাকবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে কিতা হইব, প্রোডাক্টের ক্ষেত্রে তোমার রেট অফ দ্য রিঅ্যাকশন যেটা ওইটা ইনক্রিজ হইতে থাকবো, ঠিক আছে। দ্যাট মিনস প্রোডাক্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন যেটা কনসেন্ট্রেশন ইনক্রিজ হইতে থাকবো, প্রোডাক্টের এটা এইভাবে ইনক্রিজ হবে, ঠিক আছে। তো এখানে যদি আমি চেক করি, দেখো এটা যদি টাইম t1 হয় তো এটা রিঅ্যাক্ট্যান্ট r1 হইব, এটা যদি টাইম t2 হয় তো এটা হইব রিঅ্যাক্ট্যান্ট r2, ঠিক আছে। তো দেখা যায় যে টাইম যত ইনক্রিজ হয় রিঅ্যাক্ট্যান্ট তত ডিক্রিজ হয়। তো এখানেও সেম টাইম t1 এ প্রোডাক্ট p1, টাইম t2 তে প্রোডাক্ট p2, ঠিক আছে। তো এইভাবে গ্রাফ ড্র করতে পারো, ঠিক আছে। তো আমরা রেট অফ দ্য রিঅ্যাকশন অ্যাকচুয়ালি একটা রিঅ্যাকশনের মধ্যে কিভাবে লিখবো ওইটা এখন চেক করো। ফর এক্সাম্পল Hg plus I2, it will form HgI, twice HgI twice Hg, ঠিক আছে। এটা একটা মনে করো রিঅ্যাকশন আছে আর এটা রেট লিখলাম, রেট অফ আ রিঅ্যাকশন। তো রেট মিন্স ধরো এভারেজ রেটই ধরলাম, ঠিক আছে। তো দেখো রিঅ্যাক্ট্যান্ট মিন্স কিটা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, দ্যাট মিন্স মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ Hg, ঠিক আছে। এখানেও যেহেতু দুইটা রিঅ্যাক্ট্যান্ট আছে তো দুইটা ডিফারেন্টলি লিখতে হইব, ঠিক আছে, দুইটা লিখতে হইব। তো ডেল্টা Hg বাই ডেল্টা T is equals to minus delta I2 by delta T। এখানে যেহেতু Hg এর কোএফিশিয়েন্ট স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট আছে 2, সো এখানে হয়ে যাব 1/2 minus 1/2 delta Hg by delta T। এটার ক্ষেত্রে হইব মাইনাস ডেল্টা I2 by delta T। তো এইরকম দেখতে পারতাম না যে ডেল্টা Hg প্লাস I2 একসাথে হইতো না, মনে রাখবা রিঅ্যাক্ট্যান্ট যতটা হইব আমরা রিঅ্যাক্ট্যান্ট ততটা লিখবো, ঠিক আছে, ইকুয়ালস টু দিয়া লিখবো। তো মাইনাস হাফ অফ ডেল্টা Hg ডেল্টা রো, এখানে যেটাই স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট থাকবো এটা যেটা হয়ে যাব 1/, হয়ে যাব। এটা যদি 3 হইতো 1/3 হইল, এটা যদি হাফ হইতো 1/2, দ্যাট মিন্স 2 হয়ে গেল। তো যেটাই স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট দিব এটারে আমরা কি তখন উল্টাই দিব। আচ্ছা, এখানে I2 আছে তো ডেল্টা I2 বাই ডেল্টা T ইজ ইকুয়ালস টু প্লাস, এখানে যেহেতু 2 আছে কোএফিশিয়েন্ট ওইটা 1/2 Hgi বাই ডেল্টা T, ডেল্টা Hgi বাই ডেল্টা T। তো এটা যেহেতু প্রোডাক্ট একসাথে আছে Hgi, তো আমরা একসাথে লিখব, ঠিক আছে। যে আরেকটা एग्जांपल নেই, N2 plus H2 it will form NH3, 2 3, ঠিক আছে। তো এটা রেট হইব রেট অফ এ রিঅ্যাকশন বাই এভারেজ রেট অফ এ রিঅ্যাকশন, একই কথা ডেল্টা N2 বাই ডেল্টা T
ইজ ইকুয়ালস টু মাইনাস হইব যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্ট মাইনাস 1/3 delta H2 by delta T is equals to 1/2, that means plus delta NH3 by delta T. তো দেখো এইভাবে হবো এটা যেহেতু রিঅ্যাক্ট্যান্ট সো মাইনাস হইছে delta N2 by delta T, এটাও রিঅ্যাক্ট্যান্ট সো মাইনাস হইছে 1/3 হইছে এখানে কি স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট 3 আছে তো 1/3 delta H2 by delta T that is 1/2 delta NH3 by delta T. তো একদম সিম্পল, তো এটা মনে রাখিও নিউমেরিক্যালে পাওয়া যাইব। ভিডিও পজ করিয়া মাঝে মাঝে নোট ডাউন করে লিও তো ভালো হইব। আচ্ছা এখন একটা নিউমেরিক্যাল প্রবলেম করি তো the decomposition of N2O5 in CCl4 at 318 Kelvin has been studied by monitoring the concentration of N2O5 in the solution. মানে একটা N2O5 reactant আছে যেটা ডিকম্পোজ হয়ে প্রোডাক্ট ফর্ম দেখানো আমরা এই রিঅ্যাকশনটারে স্টাডি করাম। ইনিশিয়ালি দ্য কনসেন্ট্রেশন অফ N2O5, তো রিঅ্যাকশনটা এইভাবে আছে রিঅ্যাকশন, ঠিক আছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া আছে 2.33, তো আমি ধরলাম যে ইনিশিয়ালি টাইম 0 আছে যার কনসেন্ট্রেশন হলো 2.33। After 184 minutes it is reduced to 2.08, so T2 ধরছি 184 যেটার কনসেন্ট্রেশন হলো 2.08। বাইর করতাম calculate the average rate of this reaction in terms of hours, minutes and seconds. তো এটার এভারেজ রেট বাইর করতে গেলে আমি ফর্মুলা লিখবো এভারেজ রেট ইকুয়ালস টু মাইনাস অফ 1/2 del N2O5 by del T is equals to 1/4 del NO2 by delta T is equals to del O2 by delta T. ঠিক আছে, তো দেখো এভারেজ রেট যে কোনো একটা ফর্মুলা ইউজ করে বের করা যাবে, আইদার N2O5 ওয়ালা, আইদার NO2 or O2, তিনটার থেকে যে কোনো একটা যদি আমি ইউজ করি এভারেজ রেট বের করে নেব। তো দেখো এখানেও যে কনসেন্ট্রেশন দেওয়া আছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এটা N2O5 এর দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে আমি এভারেজ রেট বের করব বাই ইউজিং দিস ফর্মুলা, এটা ইউজ করে বের করব। দ্যাট ইজ আমি লিখতে পারি দেয়ারফর এভারেজ রেট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 1/2। আচ্ছা তো ডেল্টা N2O5, ডেল্টা মিন্স কি তা চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, তো চেঞ্জ ইন মিন্স ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো ফাইনালি দেওয়া আছে 2.08, ইনিশিয়াল হলো 2.33। Similarly, delta T মানে T2 minus T1, T2 হলো 184 minus 0, ঠিক আছে। তো এটা হবে minus 1/2 into 0.25 divided by 184, তো এটা মাইনাস হয়ে যাব, তো মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। তো 1/2 into 0.25 by 184, তো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে आंसर আইবো 6.79 into 10 to the power minus 4, 6.79 into 10 to the power minus 4 মোল পার লিটার। তো এখানে দেখো এটা যেহেতু কনসেন্ট্রেশন আছে তো মোল পার লিটার, আর 184টা মিনিট, সো আমরা এখানে পার মিনিট ইউজ করব, তো দ্যাট ইজ এটা ইউনিট হবো মোল পার লিটার পার মিনিট। তো মিনিটে এভারেজ রেট আছে 6.79 into 10 to the minus 4, তো আমরা তারপর এটারে বাইর করব সেকেন্ডে অ্যান্ড আওয়ার্স, ঠিক আছে। তো আমি লিখি লাই এভারেজ রেট ইন টার্মস অফ সেকেন্ড is equals to, তো মিনিট রে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় তো কিটা করতে লাগবে 60 দিয়ে মাল্টিপ্লাই, তো এখানে 1/মিনিট আছে, ঠিক আছে, পার মিনিট আছে, তো নিচে মাল্টিপ্লাই করতে হইব, তো দ্যাট ইজ 6.79 into 10 to the power minus 4 by 60 মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেম এভারেজ রেট ইন টার্মস অফ আওয়ার্স ইকুয়াল টু, দেখো আওয়ার্সের সময় কি থাকবে, এটা যদি পার মিনিট হয় তো দেখো 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট, তো 1 মিনিট হতে হবো 1/60, তো এটা যদি 1 করে দেই 60টা উপরে আসব, ঠিক আছে। আমি লিখিলে বাংলা 6.79 into 10 to the power minus 4 divided by 1/60 হয়ে যাব, ঠিক আছে, হবো মোল পার লিটার পার আওয়ার। তো এটার 60 রে যদি উপরে নেই কি তো হবো 6.79 into 60 into 10 to the power minus 4 মোল
লিটার পার আওয়ার। ঠিক আছে, তো এটা আমরা এভারেজ রেট বের করলাম। তার সাথে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য রেট অফ প্রোডাকশন অফ NO2। তো আমি NO2 কতটুকু প্রডিউস হয়েছে এই রিয়েকশনের মধ্যে আমি এটা বাইর হতাম, দ্যাট ইজ আমি এই টুকরাটা বাইর হতাম ডেল্টা NO2 বাই ডেল্টা টি। ঠিক আছে, মনে রাখবা এভারেজ রেট বা রেট অফ দ্য রিয়েকশনের কথা যদি জিজ্ঞাসা তো তোমার কোফিশিয়েন্ট স্টোচিওমেট্রিক কোফিশিয়েন্ট নিয়ে ওভারঅল ভ্যালুটা বাইর করতে হয়। কিন্তু যদি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, রেট অফ অ্যাপিয়ারেন্স বা রেট অফ প্রোডাকশন, ঠিক আছে, বা রেট অফ ফরমেশন এরকম যদি কিছু যদি জিজ্ঞাসা কোয়েশ্চন, তখন বুঝতে পারবা যে এই টুকরাটা ডেল পোরশনটা বাইর করতে হয়, স্টোচিওমেট্রিক কোফিশিয়েন্টটা বাইর হতো না। ঠিক আছে, কোফিশিয়েন্টটা বাদ দিয়া। তো এখানে আমার এভারেজ রেট জানা আছে, আমি লিখতাম পারবো 1/4 ডেল্টা প্রোডাকশন অফ NO2 বাইর করতাম। তো এইটা নিলাম ইকুয়ালস টু এভারেজ রেট। তো এভারেজ রেটের ভ্যালু আছে 6.79 ইন্টু 10 টু দি পাওয়ার -4, যে কোনো একটা ইউজ করতে পারবো। তো আমি ইউজ করলাম মোল পার লিটার পার সেকেন্ড। তুমি চাও যদি আওয়ার্সও ইউজ করতে পারবে, মিনিটটাও ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আমি মিনিটটা ইউজ করি, মিনিট পার মিনিট। ঠিক আছে, তো 6.79 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার পার মিনিট। সো এখান থেকে বাইর করে নিতে পারবো ডেল্টা NO2 বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু 4 into 6.79 into 10 to the power -4 মোল পার লিটার পার মিনিট। মনে রাখবা ইউনিটটা কিন্তু লিখতেই হবে, ইউনিট না লেখো যদি মার্কস কাটিয়ে লিখব, হাফ মার্কস তো কাটিয়ে দিব এটলিস্ট ফাইনাল এক্সাম। সো এটা নোট ডাউন করে নাও। নেক্সট আরেকটা প্রবলেম দেখি তো। ফর দ্য রিয়েকশন R2P, তো একটা রিয়েকশন দেওয়া আছে R2P। ঠিক আছে, যেখানের মধ্যে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েক্ট্যান্ট চেঞ্জেস ফ্রম 0.03 to 0.02 in 25 minutes। দ্যাট মিনস প্রথমে T0 আছিল, যার কনসেন্ট্রেশন আছিল রিয়েক্ট্যান্টের 0.03 মোলার। ঠিক আছে, মোলার মিনস মোল পার লিটার। আর 25 মিনিট পরে এটার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে হয়েছে 0.02 মোলার। ঠিক আছে, বাইর করতাম হইল এভারেজ রেট of this reaction using units of time both in minutes and seconds। আচ্ছা, তো ইজি একদম এভারেজ রেট বাইর করতাম। এভারেজ রেট মানে কিটা মাইনাস অফ ডেল্টা R বাই ডেল্টা টি। ঠিক আছে, তো মাইনাস অফ ডেল্টা, ডেল্টা মানে কিটা ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েক্ট্যান্ট। তো ফাইনালি আছে 0.02 মাইনাস 0.03 বাই 25 মাইনাস 0। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 0.01 বাই 25। ঠিক আছে, তো 0.01 রে আমি লিখতে পারবো 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2 বাই 25। ঠিক আছে, তো মনে রাখবা ডেসিমাল পয়েন্টটা যদি রাইট সাইডে আমরা শিফট করি, যতটা রাইট সাইডে শিফট করবো অত কিটা হইব মাইনাস হইব পাওয়ারে। তো দেখো ডেসিমাল রে 2টা পয়েন্ট শিফট করছি রাইট সাইডে, সো -2 হইছে। লেফট সাইডে শিফট করলে প্লাস হইল। ঠিক আছে, যেহেতু রাইট সাইডে শিফট করছি 2 ঘর শিফট করছি তো -2 হইছে। তো 1 রে যদি 25 দিয়ে ক্যান্সেল আউট করতে চাই, সো এখানে হইব 4 25 100 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 0.4 into 10 to the -2 মোল পার লিটার পার মিনিট। ঠিক আছে, তো তুমি নিজে সেকেন্ডে কনভার্ট করতে পারবে, বা এটা লিখতে পারবা 4 into 10 to the power -3 মোল পার লিটার পার মিনিট। ঠিক আছে, তো এখানে একটা বলেছে কারণ 25 রে 1 দিয়ে যেত না, তো এটা 10 যদি ধরি পয়েন্ট হইব, আর 100 ধরলে এটা 0.04 হইব, 0.04। তো 4 into 10 to the power -4 হইব। ঠিক আছে, 4 into 10 to the -4। তো আজকের লাগে এতটুকু তাহক, বাকি আমি কিছু নিউমারিক্যাল প্রবলেম পিডিএফ ফরম্যাটে দিয়া দেব তোমরা। সো থ্যাংক ইউ।